আপেক্ষিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট ক্লাস 9 এর বিষয় সমাধান করো। 4x minus 3y equals to 18 and 4y minus 5x equals to minus 7. দেখো এই ধরনের সমাধান আমরা চারটা নিয়ম আছে 4s। এক নম্বর হচ্ছে অপনয়ন পদ্ধতি, দুই নম্বর হচ্ছে পরিবর্ত পদ্ধতি, তিন নম্বর হচ্ছে তুলনামূলক পদ্ধতি, চার নম্বর হচ্ছে বজ্র গুণন পদ্ধতি। তোমরা এই চার পদ্ধতির মধ্য দিয়ে যে কোনো একটা পদ্ধতিতে কিন্তু একে সলভ করা যাবে। আমরা সাধারণভাবে অপনয়ন পদ্ধতিতে আমরা বেছে নেব। অপনয়ন পদ্ধতিতে আমরা এই ধরনের সমীকরণকে আমরা সমাধান করব। যাই হোক, তাহলে 4x minus 3y equals to 18, এটা এক নম্বর নাম দেব। আর দুই নম্বর দেখো আমরা কিন্তু xy সাজিয়ে লিখবো, সুতরাং এই 4y টা পরে লিখবো, 5x টা আগে লিখবো। তাহলে মাইনাস 5x প্লাস 4y, এর আগে কোনো চিহ্ন না থাকা মানে প্লাস চিহ্ন আছে, ইকুয়ালস টু মাইনাস 7। ঠিক আছে, এখন আমরা যে কোনো একটাকে আমরা সমান করব, যে কোনো একটা ভেরিয়েবলকে। এখানে দুটো চলমানে একটা x চলো আছে আর y চলো আছে। তাহলে আমরা যদি x টাকেই যদি আমরা মিলিয়ে নিই তাহলে 4x এখানে 5x মাইনাস 5x, 4 আছে 5 আছে। নিয়ম মতো এই 4 আর 5 এর লসাগু হচ্ছে 4 5 20। 20কে দিয়ে যদি আমি প্রথমটা ভাগ করি তাহলে হয়ে যাবে 5, মানে এটা 5 দিয়ে গুণ হবে। আর 20 ভাগ 5 করলে পরে 4 হবে, এটা 4 দিয়ে গুণ হবে। ঠিক আছে, গুণ করলে সম্পূর্ণটাতে গুণ হবে। লিখতে হবে 1 নম্বর সমীকরণ কে 5 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 7 দ্বারা গুণন করে পাই। গুণ করলে কি হবে দেখো, গুণ করলে পরে হবে এটা 5 দিয়ে 20x মাইনাস 15y ইকুয়ালস টু 5 18 90, আর মাইনাস 20x প্লাস 16y ইকুয়ালস টু মাইনাস 4 7 28। এখন আমরা কি করব দেখো, এখানে যেটাকে আমরা সমান করলাম, x কে সমান করলাম 20x মাইনাস 20x, এর চিহ্নটা বিপরীত চিহ্ন আছে। বিপরীত চিহ্ন থাকলে আমরা চিহ্ন পরিবর্তন করব না। চিহ্ন পরিবর্তন না করা মানে আমরা বিয়োগ করব না। বিয়োগ করলে কিন্তু সবগুলো নিচে চিহ্ন পরিবর্তন হবে, তোমাদের শিখিয়েছি ক্লাসে। তাহলে এটাকে যোগ করা মানে চিহ্ন পরিবর্তন হবে না, সেক্ষেত্রে এটা কাটা যাবে। প্লাস 20x মাইনাস 2x, এটা কত হবে? বিপরীত চিহ্ন থাকলে পরে এটা 16 আর 15 বিয়োগ হবে, করলে 1y হবে। 1y মানে y, এটা বিয়োগ করলে কত হবে? 2 3 62 হবে। ইমপ্লাইজ y ইকুয়ালস টু 62। দেখো y এর মান 62 বেরিয়ে গেল। এখন এই y এর মানটা আমরা একবার দিয়ে বসাবো। তাহলে y এর মান 1 নম্বরে বসাও। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এখন শুনুন কি ছিল, 4x মাইনাস 3y ইকুয়ালস টু 18, এরকম ছিল। ইমপ্লাইজ 4 ইন্টু 4x থাকলো মাইনাস 3y এর মানটা বসাচ্ছি কত, 62 ইকুয়াল টু 18। এখন এটাকে গুণ করো, ওদিকে নিয়ে যাও। 4x মাইনাস গুণ করলে 6 18 ইকুয়াল টু 18। 4x ইকুয়াল টু 18 প্লাস 186, চিহ্ন পরিবর্তন হবে, ওদিকে নিয়ে গেল। 4x ইকুয়ালস টু 204।
এক্স ইকুয়াল টু কত হবে 204/4 হবে, 4 দিয়ে কাটাকাটি করলে কত হবে 4×5 = 20, 51 হবে। এক্স এর মানটা 51। তারপর নির্ণয় সমাধান x ইকুয়াল টু 51, y ইকুয়ালস টু 62, এটাই অ্যান্সার। শোনো, অ্যান্সারটা ঠিক আছে কিনা আমরা কিভাবে বুঝবো? সমাধানে সেটা বোঝা যায় কিভাবে? আমাদের 1 নম্বর বা 2 নম্বর সমীকরণ, যেটা ধরো 1 নম্বরই ধরি, 1 নম্বর কি ছিল 4x - 3y = 18 ছিল, তাই তো? দেখি এই লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, 4x টা কি 4x - 3y, এই বাম পক্ষের মধ্যে আমরা যে প্রাপ্ত xy এর মানটা বেরোলো সেটা বসিয়ে দিই, সেটা 18 হয় কিনা আমরা দেখব। দেখো 4 × 51 × 62 কত হবে? 4 4 20 204 মাইনাস 6 18 কত হচ্ছে বলো? 18 হচ্ছে। এই যে 18, এই যে 18 মিলে গেল রাইট হ্যান্ড সাইড। এটা এই কাজটা আমরা রাফে দেখতে পারি, যদি আমাদের মনে হয় অঙ্কটা উত্তরটা সঠিক হলো কিনা, তাহলে কিন্তু আমরা এইভাবে চেক করে দেখতে পারি যে এর সমাধানগুলো ঠিক হচ্ছে কিনা। তোমরা এগুলো বাড়িতে এই ধরনের অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবে, বারবার করে করবে। আর তোমরা আমার এই ওয়ে টু সলিউশন ম্যাথসের যে চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করে রাখবে। ভবিষ্যতে আমি আরো অঙ্ক দেব, বিভিন্ন ধরনের অঙ্ক দেব, তোমাদের সুবিধাই হবে। এবং তোমাদের যে অঙ্কগুলো হচ্ছে না, প্রবলেম হচ্ছে, সেই অঙ্কগুলো আমাকে অবশ্যই মন্তব্য করে পাঠাও। রিমার্কসের ঘর আছে, মন্তব্যের ঘর আছে, আমাকে জানাও। ভালো থাকো, ধন্যবাদ।